আরো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজিকর মেডিকেল কলেজে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও কিছু সহযোগীর ভূমিকা উঠে আসছে। মঙ্গলবার আলিপুর আদালতে এমনটাই দাবি করলো সিবিআই। এদিন সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেও নেয়নি সিবিআই, তার পরিবর্তে জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয়। 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সহ 4 জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আর এদিন শুনানি শেষ হতেই একেবারে তুলকালাম কাণ্ড। এজলাস থেকে বেরোতে গিয়ে সাধারণ নাগরিক সহ মহিলা আইনজীবীদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় সন্দীপ ঘোষকে। শুনানি শেষেই আদালতের কক্ষের ভেতরেই সন্দীপের বিরুদ্ধে উঠতে থাকে লাগাতার স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। আদালত পক্ষে মহিলা আইনজীবীদের একাংশের স্পষ্ট দাবি, সন্দীপকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আরো ছবি দেখুন, প্রায় বাংলার পর্দায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে একজন ব্যক্তি জুতো খুলে সন্দীপ ঘোষকে দেখাচ্ছেন। দেখুন তাদের প্রতিবাদ, তাদের আন্দোলন, তাদের বিক্ষোভ, তাদের প্রদর্শন, প্রত্যেকটি জায়গা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন, ভালো করে খেয়াল করুন। লাল করে সিম্বলাইজ করছি আমরা, সার্কেল করে জুতো দেখাচ্ছে সন্দীপ ঘোষকে। কোথায় গিয়ে দাঁড়ালো তার ইমেজ। সরাসরি এই বিষয় নিয়ে আর বিস্তারিত জানার কথা চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তোতন মাকাল। তোতন, এ ছবি নজিরবিহীন। তার কারণ আদালত চত্বরে সরাসরি আইনজীবীরা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তার সঙ্গে সঙ্গে এক ব্যক্তিকে স্পষ্টত দেখা যাচ্ছে অন ক্যামেরাতে জুতো খুলে জুতো দেখানো হচ্ছে সন্দীপ ঘোষকে। ইমেজের পুরো শেষ অবস্থা। অঞ্জন, তোমাকে জানিয়ে রাখি, আজ আলিপুর সিবিআই স্পেশাল আদালতে যখন শুনানি শেষ হয় এবং সন্দীপ ঘোষের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক, এবং তারপরে তাকে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রেসিডেন্সি জেলে, তখনই সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং আইনজীবীরা চোর চোর স্লোগান দিতে থাকে এবং জুতো ছুঁড়ে মারে বেশ কয়েকজন সাধারণ মানুষ। তারা একেবারে একদম জুতো ছুঁড়ে তার প্রিজন ভ্যানে মারা হয়েছে এবং তার উদ্দেশ্যে চোর এবং শয়তান স্লোগান দেওয়া হয়। এতদিন জামাই আদরে ছিলেন তিনি, একাধিক মন্তব্য করা হয় এবং পুলিশের উদ্দেশ্যে তারা বার্তা দেন, যে সমস্ত জনগণ ছিলেন তারা বার্তা দেন যে স্যার আমাদের হাতে তুলে দিন, আমরা বিচার করব। সাধারণ জনগণ নাকি আইনজীবী? সাধারণ জনগণ ছিল এবং আইনজীবীরাও ছিল। তো সাধারণ জনগণের বক্তব্য, তারা আমাদের হাতে তুলে দিন, পুলিশকে তারা বার্তা দেন আমাদের হাতে তুলে দিন, আমরা তার বিচার করব। এবং পরবর্তী সময় যে সমস্ত সেখানে মহিলা এবং পুরুষ আইনজীবীরা ছিলেন তারা চোর চোর স্লোগান দেয় এবং উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই, একাধিক এরকম স্লোগান দিতে থাকে এবং তার কার্যত তার প্রিজন ভ্যানের পেছনে ধাওয়া করে আইনজীবী সহ সেখানে সাধারণ জনগণ নয়। এবং সাধারণ জনগণ পুরো গাড়িটি ঘিরেছিল, তার গাড়ি লক্ষ্য করে অর্থাৎ প্রিজন ভ্যান লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে এবং তাকে বলে যে জামাই আদর শেষ হলো, এবার জেলে যাচ্ছেন, সেখানে আরো ভালোভাবে থাকবেন, কারণ জেলটাই রাজ্য সরকারের আন্ডারে রয়েছে, সেই জন্য তারা আরো ভালোভাবে থাকবে, কিন্তু তারা বিচারের জন্য আরো আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই মন্তব্য করেছেন সেখানে থাকা সাধারণ নাগরিক এবং আইনজীবীরা জানাচ্ছেন যে তিলোত্তমার যতদিন না বিচার হচ্ছে ততদিন তারা প্রতিবাদ করবে। আবারও হয়তো রাত দখলের কর্মসূচি খুব শীঘ্রই হতে পারে। অঞ্জন, তো এই বিষয়ে কি এখনো সন্দীপ ঘোষ স্পিক টু নট? দেখো, সেই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি, কারণ যে নির্দেশটা দেওয়া হয়েছে 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ, এবং তারপরে আবার সিবিআই আইনজীবীরা তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে সূত্র মারফত। কারণ এখন আর হেফাজতে তারা রাখতে চাইছেন না, কারণ যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নর তারা বেশ কয়েকটি উত্তর পেয়েছে, কিন্তু তবুও তারা সেই উত্তরগুলো যা পেয়েছেন সেটা আর্থিক দুর্নীতি মামলা সংক্রান্ত। সেই সমস্ত কিছুদিন স্থগিত রেখে তারা জানতে চাইছে যে মামলাটা মূলত জুনিয়র ডাক্তার এবং সারা রাজ্য এবং দেশবাসীর দাবি যুবতী ডাক্তার ধর্ষণ এবং খুনের যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে পুনরায় সিবিআই গ্রেপ্তার করুক এবং সেই মামলা সম্প্রতি যে ঘটেছে সেই মামলা সংক্রান্ত সমস্ত প্রশ্ন করা হোক, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হোক। কারণ অনেক ধন্যবাদ তোতন। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, আইনজীবীদের মধ্যে জনরোষ, সাধারণ নাগরিক
এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে প্যারালালি পাশাপাশি আইনজীবীরা একসঙ্গে লড়াই করছেন এবং জনরোষ উঠলে উঠছে। আপনারা দেখুন সেই ছবি সরাসরি টাইপ টিভি বাংলার পর্দায়। এবং সবচেয়ে বড় যে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হচ্ছে, তারা বলছে, আইনজীবীরা বলছে, যেখানে বলা হয় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তখন ঠিক সেই সময় আইনজীবীরা বলছেন সরাসরি এই সন্দীপ ঘোষ নাকি এখন রাজার হালে থাকবেন, অর্থাৎ জেলে পাঠাতে যাচ্ছেন। রাজ্য সরকার তাকে আরো আহ্লাদে গদগদ অবস্থায় রাখবেন, জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আইনজীবীরা কি বলছেন সরাসরি শোনাবো, শুনুন। কিন্তু আমাদেরকে রীতিমতন ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, রীতিমতন মহিলা প্রোটেকশন দিয়ে বার করে দেওয়া হয়েছে। আমাদের কোর্টরুমে আমরা জাস্টিস চাইছি, আমাদের এটা অধিকার, সেখানে পুলিশ প্রোটেকশন এভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না। মহিলা প্রোটেকশন রীতিমতন আমাদেরকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে তাকে সন্দীপ ঘোষকে পেছনে গেটে বার করেছে। কিসের জন্য এত প্রোটেকশন? কিসের? যখন ঘটনাটা ঘটেছিল তখন সে কোথায় ছিল? এত পুলিশ প্রোটেকশন কোথায় ছিল? যখন আমাদের প্রমাণ লোপাট করা হয় তখন তিনি কোথায় ছিলেন? এত প্রোটেকশন কোথায় ছিল তখন? একটা ধর্ষককে বাঁচানোর জন্য এত কিসের স্পেশাল প্রিভিলেজ? যখন সন্দীপ ঘোষকে ওখানে দাঁড় করিয়ে বার করার জন্য আমাদেরকে টেনে টেনে মহিলা প্রোটেকশন দিয়ে আমাদেরকে মেরে ধরে, লিটারালি মনে হচ্ছে যে আমাদেরকে মেরে পাঠিয়ে দেবে, দেন ওনাকে বার করবে। আমরা একটাই কথা বলছিলাম যে ওনাকে কোনো যে গেট দিয়ে জজ সাহেব ঢোকেন সেই গেট দিয়ে ওনাকে কোনো ধর্ষককে ওখান থেকে বার করা যাবে না, ওনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। কিন্তু দেওয়া হয়েছে ওনাকে, এত ফোর্স নিয়ে এত কিছু করে ওনাকে গেট দিয়ে বার করা হয়েছে। কেন বার করা হবে? কি লুকানোর চেষ্টা করা হচ্ছে? কি এমন আছে?